জয় জয় গুরু। আজ আমি বলবো দীক্ষা নিলে আমাদের কি উপকার হয়। দীক্ষা মানে কোনো সৎ গুরুর সংস্পর্শে থাকা, একটা সুন্দর শৃঙ্খল জীবনযাপন করা। দীক্ষা নিলে শুধু দক্ষতা বাড়ে না, আমাদের শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। দীক্ষা নেওয়ার সময় ঠাকুর আমাদের যে কথাগুলো, আমাদের দিদারা যে কথাগুলো আমাদের বলেন বা বীজ মন্ত্রটা দিন, সেগুলো আমাদের অন্তরে গেঁথে যায়। এই যে আমাদের দীক্ষা নেওয়ার সময় আছে শত অনুকার পাঠ করা। এর কটা লাইন আমি আপনাকে বলছি। যেমন, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভচিত বশী, আমি ইষ্টপ্রাণ সেবাপটু। এই কথাগুলো প্রত্যেকটার খুব সুন্দর অর্থ আছে। আমি অক্রোধী, তার মানে আমাকে ক্রোধ বা রাগ করা চলবে না। আমি অমানী, আমার মধ্যে কোনো অহংকার থাকবে না। আমি নিরলস, আমার কোনো অলসতা থাকবে না। অলস মানেই তার বিপর্যয়। কাম লোভচিত বশী, কামনা বাসনা এগুলোকে আমাদের বশ করতে হবে। আবার যখন আমরা ইষ্টভীতি অর্পণ করি ঠাকুরের কাছে, তখনও আমাদের কয়েকটা লাইন, আমাদের দুটো লাইন বলতে হয়। যেমন, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভেছি জনম পেয়েছি, তোমার দয়ায় লোভেছি জনম। ভুল হয়ে গেল। জীব জগৎ জীবন কারণ জীব করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভেছি জনম, সকলেই পেয়েছি আমি। আজি এ প্রভাতে কর্মারম্ভে তোমার ভোগের লাগি, ইষ্টভৃতির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা মাগি। মানে এই কথাগুলোরও প্রত্যেকটার অর্থ আছে। আমি সারাদিনের জন্য তোমাকে 1টি টাকা তোমার ভরণ পোষণের জন্য দিলাম। আমার সমস্ত দায়িত্ব তোমার উপর অর্পণ করলাম। আমার সংসারের সমস্ত মঙ্গল তোমার উপর আমি অর্পণ করলাম। তো এই জন্য আমাদের এই 1টি টাকা দেওয়া হয়। আমরা তো ভোগ দেওয়ার সময় 50 টাকা, 100 টাকা, ফুল বাতাসে কত খরচা হয়, কিন্তু আমাদের এই 1টি টাকা দিলেই আমাদের ঠাকুর সন্তোষ। 1টা টাকাই তার ভরণ পোষণের জন্য আমরা সকালবেলা তাকে অর্পণ করি। আবার সেটা করতে হবে সব কাজ শুরু করার আগে। বাসি জামা কাপড় সমস্ত ছেড়ে পরিষ্কার হয়, তবে আমাদের ইষ্টভীতি ভোরবেলা ঠিক টাইমে করতে হয়। এই যে দেখবেন আশেপাশে দীক্ষা যারা নেয়নি, দেখবেন তাদের মধ্যে কোনো ধর্ম যে কী সেগুলো তাদের মধ্যে নেই। ধর্ম কী তাদের মধ্যে কোনো জ্ঞানই নেই, একদম অজ্ঞ। ধর্ম মানে কি? ধর্মতে এর আগে আমি বলেছি যে ধর্ম কাকে বলে? অন্যকে বাঁচাবো, নিজে বাঁচবো, সবাইকে নিয়ে বাঁচা, পারিপার্শ্বিক সকলকে নিয়ে চলা, সংসার সকলকে নিয়ে চলা, সকলের প্রতি কর্তব্য করা, সকলের প্রতি আমার দায়বদ্ধতা, এটাই আমার ধর্ম। এই ধর্মটাই ওরা জানে না। তাই কেউ কিছু চাইতে গেলে, এটা আমারও একটা অভিজ্ঞতা আছে, হট করে মুখের উপর দেখবে না বলে দেয়। সে টাকা পয়সা হোক বা প্রয়োজনীয় কোনো জিনিস হোক, তাদের দ্বিধা করে না বলতে। তাহলে এরকমই তার স্বার্থপর, নিজের ছাড়া তারা কিছু জানে না। এটা জানেন পরিবর্তন কখন আসবে? যদি সে একটা সদ্গুরু দীক্ষা নেয়, তখন ভাববে যে কী হবে, একটাই তো জীবন, যা কিছু আছে ভগবান আমাকে যতটুকু দিয়েছে তার থেকে আমি কিছুটা দিয়ে যদি কারো সাহায্য করতে পারি, কারো পাশে থাকতে পারি, এটাই মনে করবো আমার জীবনে অনেক পাওয়া। এটাই আমাদের গুরুদেব শিখিয়েছেন। তাই এগুলো দেখবেন আরও পরিবর্তন আসবে। আপনার হিংসা থাকবে না, অহংকার থাকবে না। কাউকে কিছু বলতে গেলে, কটু কথা বলতে গেলে 5বার ভাবতে হবে। কাউকে দুঃখ দিতে পারবেন না। দুঃখ দিতে গেলেও আপনার নিজের কথা বলে না, তুমি কাউকে দুঃখ দেবে না, তুমি দুঃখ পাবেও না। এটাও আমাদের ঠাকুর বলেন। তাই আমরা ভুলে যাই ঈশ্বরের সৃষ্টি আমরা, অথচ আমরা সেই ঈশ্বরকেই ভুলে যাই। তাই বলেছি না, আমরা সবই করবো, সব শখ আহ্লাদ সব কিছু করবো,
কিন্তু তার মধ্যে আমাদের একটা নিয়ম শৃঙ্খলা থাকবে, একটা লিমিট থাকবে তার। ঠাকুর বলেনি তুমি এটা করবে না, ওটা করবে না, এ খাবে না, ওটা খাবে না, এগুলো কিন্তু বলেনি। আরও আমরা কী করবো বলেন তো, ঠাকুরকে দেখে নেওয়ার পরে আমাদের তখন দুবেলা ঠাকুরকে অনুসরণ করা, ঠাকুরের সেই গুরুদেবের সেই নির্দেশগুলো পালন করা, সন্ধ্যাবেলা ধূপ ধুনা দেওয়া, প্রার্থনা করা দুবেলা, এগুলো আমাদের মধ্যে চলে আসবে, পজিটিভ চিন্তাভাবনা চলে আসবে। তারপরে আরও থাকবে আমাদের জীবনে, যেমন তারপরে সদাচার মেনে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। সদাচার আগে বলেছি 3 প্রকার: শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। এই 3 রকম সদাচার যদি আমরা মেনে, তবে আমরা সুন্দর থাকতে পারবো, শরীরটাকে সুস্থ রাখতে পারবো। মায়েরাও সুন্দর একটা জীবন পাবে। যে কোনো সদ্গুরু দীক্ষা নিয়ে জীবনটা চলতে হয়, দীক্ষার কোনো বয়স থাকে না। যে যত আগে দীক্ষা নেবে তার তত ভালো হবে। দীক্ষা নিলে অনেক শিক্ষা লাভ হয়, এটাকে মানতে হবে, যেটা সংসার জীবনে, মানুষের জীবন চালনায় খুবই প্রয়োজন। বিশেষ করে হিংসা, লোভ, অহংকার এগুলো জীবন থেকে একবার পালিয়ে যাবে। আমরা যে সব কিছু করব বা কিছু মানুষের জন্য চিন্তা করব, এই চিন্তাভাবনাটা তো প্রথম আমাদের থাকা দরকার। তাই তার সাথে আমাদের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এই মানুষকে সাহায্য করব, সাহায্য, সেবা, ধর্ম সংরক্ষণ, প্রেরণা, শুশ্রূষা, সুপ্রজনন, এগুলো আমাদের থাকা দরকার। আবার এই সংসারটা কিন্তু আমাদের একার এসে চলবে না, আমাদের কিন্তু উভয়কে দীক্ষা নিতে হবে। আমাদের পরিবারের যে কর্তা, তাকেও সঠিক পথে চলতে হবে, সঠিক পথে সঠিকভাবে সংসারটা পরিচালনা করতে হবে, তবে তো সংসারটা সুন্দর হবে। তার ছেলে মেয়ের প্রতি, বাবা মায়ের প্রতি, স্ত্রীর প্রতি সঠিক দায়িত্ব পালন করতে হবে, তবেই তো একটা সুন্দর পরিবার গড়ে উঠবে। এই দীক্ষার বিষয় নিয়ে আমি ছোট্ট একটা গল্প বলবো। দীক্ষার বিষয়টা নিয়ে দেখুন, এক ঋত্বিক দাদা, সে একটা লাউ গাছ লাগিয়েছে। প্রতিদিন সে লাউ গাছটা পরিচর্যা করে, জল দেয়। কিন্তু তার সঙ্গে তার নাতিটাও থাকে। জানবেন, ঋত্বিকের ঘরের ছেলেমেয়েরা ঋত্বিকের মতনই বৈশিষ্ট্য পায় তারা। তা নাতিটার সঙ্গে থাকে। তখন সকালে যখন গাছটাকে দেখতে আসে, ও পাশে আসে, তখন ঋত্বিক দাদা দেখেন গাছটা এদিক ওদিক ঢলে পড়ছে, সোজা হয়ে উঠছে না, ঠিক করতে যাচ্ছে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা নাতিটা খেয়াল করছে। কিন্তু তখন নাতি বলছে, আচ্ছা দাদু, তুমি লাউ গাছটাকে দীক্ষা দিয়ে দাও না। তার মানে ওই নাতিটাও জানে যে দীক্ষা দিলে গাছটার কী হবে। দীক্ষার অর্থটা কী। দীক্ষা মানে ও বোঝাতে চেয়েছে যে দাদু, একটা শক্ত লাঠি পুঁতে দাও, দেখবে গাছটা ওই লাঠিটা ধরে সোজা উপরে উঠে যাবে, এদিক ওদিক আর পড়ে যাবে না। তাই এই হচ্ছে দীক্ষার অর্থ। তাই সে বাচ্চাটাও জানে দীক্ষা নিলে কেউ এদিক ওদিক যেতে পারবে না, সঠিক পথে সে পরিচালিত হবে, সঠিকভাবে সে তৈরি হবে এবং সঠিকভাবে সে বেড়ে উঠবে। এটা হচ্ছে দীক্ষার মানে উপকারিতা। জয় গুরু। আমার আলোচনা যদি ভালো লাগে মানুষের কাছে শেয়ার করে দেবেন, একটা কমেন্ট করে আমাকে জানাবেন।